আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, আজরাইল রে, কেন আমার বান্দা রূহ নিতে পারিবা না? আজরাইল বলে, আল্লাহ তোমার এই বান্দা এমন ভাবে তুমি খোদার জাতি নামের জিকির করেছে, ইরে বলতে আসতে উঠতে বইতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার নামের জিকির করতে করতে তার সমস্ত দেহটা আল্লাহ ওয়ালা হইয়া গেছে। এখন তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়ে বাহির হয়, নাকে দিয়ে বাহির হয়, চোখের ছিদ্র দিয়ে বাহির হয়, শরীরের সমস্ত লোম কুফের গোড়ায় গোড়া আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রূহ নিতাম আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। এরে যদি এমনি ভাবে পারবা না, তুমি যদি আমার আল্লাহওয়ালা বান্দার জান কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার আল্লাহওয়ালা বান্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া পালায়, আল্লাহ নামের পাগল রূহটা আল্লাহর মধ্যে আসিয়া লাভ দিয়া বিলীন হইয়া যাইব। আজরাইল রে, তুমি আমার বান্দার খবর জানতা না। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা যাতে আল্লাহ পাকের জিকির করে কলবেরে পরিষ্কার করতে পারি, মৃত্যুকালে যাতে আমাদের মৃত্যুটা সহজ হয়, উচ্চ আওয়াজে মুহাব্বতে একতালে এক সুরে এসমে জাতের জিকির করেন, আল্লাহ হজ 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 হজলে ফলায়ে বোকার গহরে হজ 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 হজ। আমার অন্তর কাঁপে ডরে রে, মরার সময় ফলায়ে বোকার গহরে। মাশাআল্লাহ।